হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা মণ্ডল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। এখন ব্রাশ করতে যাচ্ছি। ব্রাশ করি। ওই যে আমাদের কলে কল টেনেই সব কাজ করতে হয়। এখন ব্রাশ করব। ব্রাশ করে তারপরে আবার আসি, টিফিন বানাবো। সকালবেলা টিফিন বানাতে চলে আসলাম। রুটি আর চা করব। আমাদের সকালবেলা রুটি, চা, মুড়ি এসবই টিফিন করা হয়, হালকা খাবার। তোমরা কি টিফিন করো সকালবেলা আমাকে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আবার সবজি কেটে রান্না করতে চলে আসলাম। আমরা রান্না করছি, ডাল করব। দেখো কাঠে রান্না করছি। ডালটা বসিয়ে দিয়েছি, ডাল হবে। ডালটা ফুটে এসছে। আর কিছুক্ষণ পরে ডালটা ফুটে যাবে, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। লতিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি যেভাবে লতিটা রান্না করব, আপনারা এইভাবে লতিটা রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক। এটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। বেশি লালও না, মানে বেশি হালকাও না, হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবেন না। এবার মশলাটাকে দিয়ে দেবো। কিছুই না, মশলা আদা রসুন আর লঙ্কা টমেটো এগুলোই আছে মশলাতে। নুন দেবো, হলুদ দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। রুটিটা সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে রেখেছিলাম। এটা হালকা একটু ফুটে গেলেই আপনারা লতিটা দিয়ে দেবেন। দিয়ে তারপরে এবারে লতি দিয়ে একেবারে কষাবেন। লতিটা সামান্য একটু কষে আসলে শুটকি মাছটা দিয়ে দেবেন। দিয়ে এবারে ভালো করে কষাবেন।
পুরো শুকনো শুকনো করতে হবে, এরকম ভেজা ভেজা জল থাকলে হবে না, এটা আরও শুকাবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরো শুকিয়ে গেছে, লুচিটা হয়ে গেছে। কুঁদরি আলু ভাজা আর আলু ভাজা মেয়ের, এটা মেয়ে খায় না এগুলো, আর ডাল সব হয়ে গেছে রান্না।